আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী, সম্মানিত অভিভাবক মণ্ডলী, আজকের অনলাইন ক্লাসে সরকারি হাজী মানিক চৌধুরী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এবং সাতকানিয়া অনলাইন স্কুল পেজ থেকে সবাইকে জানাই সুস্বাগতম। আজকে আমরা নবম দশম শ্রেণীর একটা গুরুত্বপূর্ণ অধ্যায় বীজগণিতে রাশিমালার মান নির্ণয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা মনে রাখবে এই অধ্যায় থেকে একটা অঙ্ক পরীক্ষায় অবশ্যই আসবে। বীজগণিত রাশিমালার মান নির্ণয় আমরা সপ্তম শ্রেণীতে করে আসছ, তোমরা অষ্টম শ্রেণীতে করছ এবং নবম দশম শ্রেণীর বইতে আছে। বীজগণিতের রাশিমালার মান নির্ণয় করতে গেলে প্রথমে আগে আমাদের দ্বিচলক বিশিষ্ট কতগুলো সূত্র আছে, বর্গের সূত্র, গণের সূত্র, অনুসিদ্ধান্ত, এই সূত্র সম্পর্কে জানা থাকতে হবে। আশা করি তোমরা এই সূত্র সম্পর্কে ইতিমধ্যে জেনেছ। ষষ্ঠ, সপ্তম, অষ্টম এবং নবম দশম শ্রেণীতেও করতেছ। আমি সূত্রের দিকে যাচ্ছি না, আমরা আজকে কিছু সৃজনশীল প্রশ্নের সমস্যার সমাধান করব। আমি প্রথমে একটা সৃজনশীল প্রশ্ন লিখলাম। 1 নাম্বার, x সমান √3 প্লাস √2 হলে ক 1/x এর মান কত? খ দেখাও যে 1/x² মাইনাস √3x প্লাস 1 সমান 1/3 ইন্টু 3 মাইনাস √6, 3 মাইনাস √6। এরপর x টু দি পাওয়ার 4 মাইনাস 1/x টু দি পাওয়ার 4 এর মান নির্ণয় করো। প্রথমে আমরা 1 নম্বর সৃজনশীল প্রশ্নটা করতে যাব। তাহলে আমাদের 1 নম্বর সৃজনশীল প্রশ্নের মধ্যে আছে কি? 1 নম্বরের কতে আছে ক করব, দেওয়া আছে x √3 প্লাস √2, √3 প্লাস √2। আমাদেরকে 1/x এর মান বের করতে বলছে, 1/x এর মান। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে x √3 প্লাস √2, এখানে x টা আসলে লব, হর আছে কত? 1। √3 প্লাস √2 এটাও লব, এটার হর কত? 1। তাহলে আমরা এটার সাথে মিলানোর জন্য বিপরীতকরণ করে দেবো, অর্থাৎ লবকে হর করব, হরকে লব করব। তাহলে আমাদের 1/x হলো, এটার হর 1 উপরে লব করলাম, এটার হর 1 উপরে নিলাম, √3 প্লাস √2, তাহলে এটা আমরা ব্যস্তকরণ করলাম। কি করলাম? ব্যস্ত বিপরীতকরণ বা 1/x এদিকে এসে আমরা নিচেরটা অনুবন্ধী রাশি দিয়ে গুণ করব করণী মুক্ত করার জন্য। হ্যাঁ, করণী মুক্ত করার জন্য নিচেরটা অনুবন্ধী রাশি দিয়ে গুণ করব। তাহলে √3 প্লাস √2, তার অনুবন্ধী রাশি হবে কি? √3 মাইনাস √2, উপরে নিচে আমরা √3 মাইনাস √2 দিয়ে গুণ করলাম, √3 মাইনাস √2 দিয়ে গুণ করলাম। দেখো বা 1/x সমান এটা √3 মাইনাস √2 হচ্ছে, আর এটা কি? এটাকে ধরলে বি ধরলে a প্লাস b ইনটু a মাইনাস b, a প্লাস b ইনটু a মাইনাস b। এটার সূত্রটা কি? a স্কয়ার মাইনাস b স্কয়ার বা বা 1/x সমান উপরে থাকে কত? √3 মাইনাস √2, এখানে থাকে 3 মাইনাস 2, সুতরাং 1/x সমান। আর নিচে যদি আমরা নিচে 3 থেকে 1 গিলা 2 গিলা আর থাকে 1, নিচে 1 হলে হর যদি 1 হয় এটা স্বাভাবিক দিতে হয় না, তাহলে এটা না দিলে আমরা কি লিখতে পারি? √3 মাইনাস √2। এই জাতীয় অঙ্ক এখনো তোমরা অনেক করেছো। তাহলে আমরা 1/x এর মান কি পাইলাম? √3 মাইনাস √2।
তাহলে আমাদের 1 নম্বরের কটা শেষ, অর্থাৎ 1/x এর মান কত হলে আমরা √3 মাইনাস। এরপর আমরা খ নম্বরে বলতেছে আমাদের প্রমাণ দেখাও যে 1/x² মাইনাস √3x প্লাস 1 সমান 1/3 ইন্টু √3 মাইনাস 3 মাইনাস √6 3 মাইনাস √6 এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে আমরা 1 নম্বরের খ থেকে লিখব, দেওয়া আছে x সমান √3 প্লাস √3 প্লাস √2 এটা আমাদের দেওয়া আছে। এখন আমরা যেহেতু এখানে x² একটা দেখা যাচ্ছে, তাহলে এখানে আমরা এটাকে বর্গ করব, x² √3 প্লাস √2 হোল স্কয়ার, আর বা x² সমান এটা যদি আমরা প্লাস দুইয়ের সূত্র বসাই a² প্লাস 2ab প্লাস b² a² প্লাস 2ab প্লাস b² বা s² সমান এটা 3 থাকে প্লাস 2√6 থাকে প্লাস 2 বা s² সমান আমরা কি পেলাম 5 প্লাস 2√6। তাহলে আমরা x² সমান কি পেলাম 5 প্লাস 2√6, এটা আমরা a প্লাস b হোল স্কয়ারের সূত্র, a প্লাস b হোল স্কয়ারের সূত্র, বর্গের সূত্র। এরপর আমরা এটা বাম পক্ষটা লিখব, লেফট হ্যান্ড সাইড। বাম পক্ষ কি আছে আমাদের 1/x² মাইনাস √3x প্লাস 1, এখানে আমরা মানগুলো বসিয়ে দেব। x² এর মান কি হবে আমরা 5 প্লাস 2√6 মাইনাস √3, x এর মান কত √3 প্লাস √2 প্লাস 1, এই 1টা লিখলাম। জাস্ট আমরা মানটা বসাই দিলাম, x² এর মান আর x এর মান, এই মানটা বসাইলাম। তাহলে এখানে দেখো 5 আর 1 যোগ করলে 6 হয়, প্লাস √6 মাইনাস √3 গুণ করলে 3 হবে, হ্যাঁ, প্লাস মাইনাস মাইনাস √3 আর √2 গুণ করলে √6 হবে, সমান এখানে কত 6 থেকে 3 গেলে আর কত থাকে 3 থাকে, √2√6 থেকে যদি √6 চলে যায় প্লাস √6 থাকে, প্লাস √6 থাকে। ঠিক এটাও আমরা এটাকে উপরে মুক্ত করব, উপরে নিচে, হ্যাঁ, √3 প্লাস √6 মাইনাস 3 মাইনাস √6 দিয়ে গুণ করব, 3 মাইনাস √6 গুণ করলাম, হ্যাঁ, এটা কত হয় প্লাস b² মাইনাস √6², হ্যাঁ, এটা 3 মাইনাস √6 হয়, এটা কত হয় 9 মাইনাস 6, আর এটা 3 মাইনাস √6, এটা 9 থেকে 3 গেলে 6 গেলে আর কত থাকে 3 থাকে, আর এটাকে 3, হ্যাঁ, 3 মাইনাস √6, ঠিক এটাকে আমরা কি লিখতে হবে 1/3 3 মাইনাস √6 এই আকারে লেখা, 3 মাইনাস √6 আকারে লেখা। তাহলে আমরা প্রথমে কি করলাম, x এর মান থেকে x² এর মান নিয়ে আসলাম, বর্গ এটা বর্গের সূত্র বললাম, a প্লাস b হোল স্কয়ারের সূত্র, বর্গের সূত্র। তাহলে x² এর মান পেলাম আমরা 5 প্লাস 2√6। এরপরে বাম পক্ষে লিখে জাস্ট বাম পক্ষের মধ্যে x² এর মানটা আর x এর মানটা বসাই দিলাম, x² এর মানটা আর x এর মানটা বসাই দিলাম। তাহলে এখানে গুণ করলাম √3 গুণ 3, তাহলে আমরা এই যে সমাধানটা পেয়ে গেলাম। অতএব ডান পক্ষ আছে 1/3 ইন্টু 3 মাইনাস √6, অতএব আমাদের বাম পক্ষ ডান পক্ষ সমান, এটা আমরা দেখাতে পারলাম, দেখানো হলো। এখন আমরা গ নম্বরে যাব। 1 নম্বরের গ, 1 নম্বরের গতে বলা হচ্ছে
x টু দি পাওয়ার 4 মাইনাস 1 বাই x টু দি পাওয়ার 4 এর মান একের গ। হ্যাঁ, তাহলে আমাদের x সমান কি আছে √3 প্লাস √2, আর আমরা খর মধ্যে একটা মান পেয়েছিলাম 1 বাই x এর মান পেয়েছিলাম কত √3 মাইনাস √2 কতে। হ্যাঁ, √3 মাইনাস √2। এখানে যেহেতু আমাদের মাইনাসের মান x টু দি পাওয়ার 4 মাইনাস 1 বাই x টু দি পাওয়ার 4 আছে, তাহলে দুটো একবার যোগ একবার বিয়োগ করে আমরা দেখব। সুতরাং এখানে কি x প্লাস 1 বাই x সমান √3 প্লাস √2 প্লাস √3 মাইনাস √2 আসলো সমান কত হয় 2√3, এবং x মাইনাস 1 বাই x ইজ ইকুয়াল টু √3 প্লাস √2 মাইনাস √3 মাইনাস √2। এখানে দেখো, এখানে আমি প্রথমে দ্বন্দ্বনীটা দিই নাই, এখানে এসে দ্বন্দ্বনী দিয়ে দেখাইলাম। তোমরা এই জিনিসটা খুব বেশি মিস্টেক করো, এই জিনিসটা অর্থাৎ মাইনাস হলে এই চিহ্নটা যে পাল্টে যাবে, উল্টে যাবে, মাইনাস চিহ্ন দিয়ে গুণ করে বসাতে হবে। এই জন্য আমি এখানে ব্র্যাকেট দিয়ে দিলাম 3 প্লাস 2 √3 প্লাস √2 মাইনাস √3 মাইনাস মাইনাসে প্লাস √2 সমান আমরা 2√2 পেলাম। তাহলে আমরা দুইটা x প্লাস 1 বাই x এর মান পেলাম 2√3, আর x মাইনাস 1 বাই x এর মান পেলাম কত 2√3। x মাইনাস x প্লাস 1 বাই x এর মান 2√3, x মাইনাস 1 বাই x এর মান 2√3 পেলাম। এরপর আমরা পদার্থ রাশি বলে আমরা যে রাশিটার মান বাইর করতে বলছি এটা বাইর করব। কত আছে x টু দি পাওয়ার 4 মাইনাস 1 বাই x টু দি পাওয়ার 2। এটাকে আমরা এখন সূত্রের ফর্মুলা ব্যবহার করব। তাহলে এখানে x টু দি পাওয়ার 4 কে আমরা কি লিখতে হবে x স্কয়ার হোল স্কয়ার লিখতে হবে, মাইনাস 1 বাই 2 দেওয়া হতো 1 বাই x স্কয়ার হোল স্কয়ার লিখতে হবে। এটা যে অ্যাভারেজ হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান কি a প্লাস b ইনটু a মাইনাস b। এটাই তোমরা মিস্টেক করে থাকো, যেমন আমাদের a স্কয়ার প্লাস b স্কয়ারের অনুসিদ্ধান্ত সূত্র আছে দুই তিনটা, ঠিক এটার আলোকে তোমরা এটাও a স্কয়ার মাইনাস b স্কয়ারেরও একটা অনুসিদ্ধান্ত সূত্র বসায় দাও, এরকম করে দাও না। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র একটাই, তারপর b ইনটু a মাইনাস b প্লাস b ইনটু a মাইনাস। এখন আমরা এটা অনুসিদ্ধান্ত সূত্র a স্কয়ার প্লাস x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার, তাহলে এখানে আমরা যেকোনো একটা বসাতে পারি x প্লাস 1 বাই x হোল স্কয়ার মাইনাস 2 a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র বসাতে না, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এখানে আমাদের যেহেতু মান দুটাই আছে, মাইনাসের মান আছে প্লাস মান, আমরা এখানে যেকোনো একটা বসাতে চলবে। হ্যাঁ, যেকোনো একটা বসাতে চলবে। আবার এটাতে a স্কয়ার মাইনাস b স্কয়ার a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে এখানে আমরা x প্লাস 1 বাই x এর মান কি পেয়েছিলাম 2√3 2 মাইনাস 2, আর এখানেও x প্লাস 1 বাই x এর মান 2√3 আর x মাইনাস 1 বাই x এর মান 2√2। এটা 2 গুণ 4, এটা 3 12 হচ্ছে, অর্থাৎ 2 এর উপর স্কয়ার আছে মানে কি 2 এর উপর স্কয়ার আছে 4, √3 এর উপর স্কয়ার মানে 3 3 4 12। হ্যাঁ, এটা কত হয় 2 গুণ 4 √6 4√6, এটা কত হয় 10 গুণ 4√6, তাহলে আমরা ইজিলি পেয়ে গেলাম 40√6, 40√6। তাহলে আমরা কি পেলাম x টু দি পাওয়ার 4 মাইনাস 1 বাই x টু দি পাওয়ার 4 এর মান পেলাম 40√6। আশা করি এই অঙ্কটা তোমাদের আয়ত্তে চলে এসেছে। আমরা প্রথমে এই দুইটা মান থেকে x প্লাস 1 বাই x এবং x মাইনাস 1 বাই x এই দুইটা মান বের করে নিলাম, বের করে জাস্ট আমরা রাশিটাকে সূত্র প্রয়োগ করলাম, রাশিটাতে সূত্র প্রয়োগ করলাম, আমাদের মানটা চলে আসলো। আশা করি জিনিসটা বুঝতে। এখন আমরা
2 নম্বর সমস্যার সমাধান করতে যাব। 2 নম্বরে আমাদের আছে টু এক্স প্লাস 1/3x সমান 4 হলে 2x প্লাস 1/3x সমান 4 হলে 2x মাইনাস 1/3x হোল স্কয়ার সমান কত, এটার মান বের করতে বলছে। এবং আরেকটা দিছে প্রমাণ করো যে 9x স্কয়ার প্লাস 1/4x স্কয়ার সমান 33 এবং গ নম্বর হলো x 8x কিউব প্লাস 1/27x কিউবের মান নির্ণয় করো। তাহলে আমরা 2 নম্বরটা করতে পারবো। দেওয়া আছে আমাদের এখানে কি দেওয়া আছে, এই 2x প্লাস 1/3x সমান 4 এই জিনিসটা দেওয়া আছে। তাহলে আমাদের এটা বের করতে হবে। এটা আমরা ইজিলি পারবো, মাইনাস b হোল স্কয়ার সমান সূত্র বসাইয়ে, হ্যাঁ এটা বসাই দিলে হবে। তাহলে আমরা জানি 2x মাইনাস 1/3x হোল স্কয়ার সমান 2x প্লাস 1/3x হোল স্কয়ার মাইনাস 4a এটা মাইনাস b হোল স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab অনুসিদ্ধান্ত, হ্যাঁ এটা তোমার ফরজ। তাহলে এটার মান কত আছে আমাদের এখানে 4 স্কয়ার x x চলে গেছে, এটা কত হয় 8/3 এটা 16 মাইনাস 8/3 এটা যদি আমরা লসাগু নিই 48 48 মাইনাস 8 সমান 40/3। তাহলে আমাদের কি আসলো 2x মাইনাস 1/3x হোল স্কয়ারের মান আসলো 40/3 এরপর আমরা তাহলে এটা আমরা কি অনুসিদ্ধান্ত একটা অনুসিদ্ধান্ত সূত্র প্রয়োগ করলাম, a মাইনাস b হোল স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab এই সূত্র এই অনুসিদ্ধান্ত সূত্রটা আমরা প্রয়োগ করলাম। তাহলে আমরা এখন খ নম্বর যাব। খ নম্বরে বলা হচ্ছে খ প্রমাণ করো যে 9x স্কয়ার প্লাস 1/4x স্কয়ার সমান 33। এখানে একটু ঘুরিয়ে দেওয়া আছে অঙ্কটা, দেখো এখানে ফ্যাস আছে। এখানে আমাদের প্রথম পদটা আছে 2x প্লাস 1 দ্বিতীয় পদটা 1/3x। এখানে যে রাশিটা আমাদের মান বের করতে বলতেছে এখানে প্রথমটা আছে কি 9x স্কয়ার 9x স্কয়ার, এটা যদি আমরা বর্গমূল করি 3x করি, বর্গমূল করলে কত হয় 3x করে। কিন্তু এখানে প্রথম পদটা আছে 2x, প্রথম পদটা আছে কত 2x। তাহলে আমাদেরকে এই জিনিসটাকে ওটার মতো করে সাজিয়ে করতে হবে। এটা সাজানোর জন্য আমরা প্রথমে কি করব, যেহেতু এখানে 3x লাগে, আমাদের এখানে 3x লাগে, তাহলে এখানে 3 ছাড়া আসে কি, এখানে আমরা 3 দিয়ে গুণ করে দেবো, এটাকে 3 দিয়ে গুণ করে দেবো। তাহলে এটা 3 দিয়ে গুণ করলে কত হয় 6x প্লাস 3/3x = 12। 6x প্লাস 3/3x সমান কত 12। 3 দিয়ে গুণ করে এটাকেও 3 দিয়ে গুণ করছি, এটাকেও 3 দিয়ে গুণ করছি, এটাকেও 3 দিয়ে গুণ। এরপর দেখো 6x সমান এটা সরি প্লাস এটা 3 দিয়ে যোগ করলে 1/x সমান কত হয় 12। এরপর আমাদের লাগে কি 3x, তাহলে 2 দিয়ে ভাগ করে দিতে হবে। তাহলে এটাকে 2 দিয়ে ভাগ করো, এটাকে 2 দিয়ে ভাগ, এটাকে 2 দিয়ে ভাগ, হ্যাঁ এটাকে 2 দিয়ে ভাগ করলে কত হয় 6x/2, এটাকে 2 দিয়ে ভাগ করলে 1/2x, এটা 2 দিয়ে ভাগ করলে 12/2, 2 দিয়ে করলে ভাগ করে দিও 3x প্লাস 1/2x সমান 6। ইজিলি আমরা পেয়ে গেলাম। তাহলে এটার সাথে আমরা মিলে দেব 3x প্লাস 1/2x। জাস্ট আমাদের এটা প্রথম পদটা কি আছে, বর্গমূল কি আছে, ওই জিনিসটা হিসাব করতে হবে। এটা অন্যরকম করে আরও দিতে পারে, এটা একটু পুরাই করতে হবে। হ্যাঁ, তাহলে এখন আমরা
এটার মান বাম পক্ষ লিখে সহজে বের করতে পারবো। 9x স্কয়ার প্লাস 1/4x স্কয়ার। হ্যাঁ, এটা ইজিলি বের করতে পারলাম। এটাকে আমরা 3x হোল স্কয়ার লিখলাম প্লাস 1/2x হোল স্কয়ার লিখলাম। এখন কি a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র পড়ে গেছে। a স্কয়ার প্লাস b স্কয়ার সমান কি a প্লাস b হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। যেহেতু আমাদের এখানে প্লাসের মান আছে, আমরা প্লাসের মানটাই বসালাম, সূত্রটাই বসালাম, প্লাসের সূত্রটাই। এটার মান কত হয়েছে, আমরা 6 মাইনাস x স্কয়ার টু দা 3 পাই। সো 36 থেকে 3 গেলে 33 থাকে। এই আমার তার ডান পক্ষ আছে এটা 30। তাহলে আমরা প্রদত্ত রাশিটার মান কত পেলাম, 33। আশা করি এই জিনিসটা ইজিলি তোমরা বুঝে গেছো, একদম সহজ জিনিস। শুধুমাত্র ওই মানটাকে একটু উপরে রেখেছে, মানটা এই মানটা এখান থেকে এই জিনিসটা আনতে হবে, এই কথা। এরপর আমরা তাহলে গ নম্বরে যাব। গ নম্বরটা আসলে ভালো, তোমরা এটা এই ভিডিও অনুশীলন সূত্রটা বসে নিলে হবে। গ নম্বর দেওয়া আছে 2x প্লাস 1/3x সমান 4। এটা দেওয়া আছে। প্রদত্ত রাশি আমাদের মান বার করতে বলছে। প্রদত্ত রাশি 8x কিউব প্লাস 1/27x কিউব। এই লিখতে ঠিক আছে। তাহলে 8x কিউবের বর্গমূল করলে 2x সাবজেক্টের সাথে এটা মিলতেছে। হ্যাঁ, এটা আমরা এই সূত্রটা প্রয়োগ করব। তাহলে এটা কি লেখা যায়, 2x হোল কিউব প্লাস 1/3x হোল কিউব। a কিউব প্লাস b কিউব, a কিউব প্লাস তাহলে a কিউব প্লাস b কিউবের অনুসিদ্ধন সূত্র আমরা জানি। a কিউব প্লাস b কিউবের অনুসিদ্ধন সূত্র কি? হ্যাঁ, কি হবে, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। তাহলে কি a কিউব প্লাস b কিউব সূত্র কি, অনুসিদ্ধন সূত্র a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। এটা আমরা পারি। তাহলে এটার মান কত আছে, 4। x চলে গেছে, 3 চলে গেছে, না কত 2 থাকে, এটার মান 4। হ্যাঁ, এটা গুণ করলে কত হয়, 64 মাইনাস 8 56। তাহলে আমরা রাশিটার মান পেলাম একদম ইজি, 56 হয়ে গেল এই রাশিটার মান। আশা করি অঙ্ক দুটা তোমরা আয়ত্তা আনতে পেরেছ। এটার মতো করে আরও বিভিন্ন গায়কের সমস্যার সমাধান করে নেবা। বিভিন্ন মান নির্ণয় মনে রাখবা, মান নির্ণয় থেকে এই সপ্তাহ থেকে তোমাদের পরীক্ষায় একটা অঙ্ক অবশ্যই আসে। এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা সপ্তাহ। আশা করি আজকের গণিতগুলো তোমরা সহজে বুঝতে পেরেছো। আজকের মতো সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার ক্লাস এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।